একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব বৃদ্ধ আর তার বুড়ি স্ত্রী। তাদের কোনো সন্তান ছিল না। ওগো বুড়ি, আজ আবার খেতে কি দেবা? ঘরে কিছু আছে কি? কি করব বলো? জঙ্গল থেকে কাঠ কেটে এনে বিক্রি করলেই তো আমাদের সংসার চলে। প্রতিদিনের মতো বৃদ্ধ জঙ্গলে কাঠ কাটতে যায়, কিন্তু সেদিনের জঙ্গলটা ছিল অদ্ভুত শান্ত। বৃদ্ধ কাঠ কাটতে কাটতে হঠাৎ দূরে একটি লাল শাড়ি পরা মহিলাকে দেখতে পেল। কে কে ওখানে? আমি পথ হারিয়ে ফেলেছি দাদু, একটু সাহায্য করবে? সাহায্য করব না কেন? আসো, আমার সঙ্গে আসো। ওই বৃদ্ধ ওই লাল শাড়ি পরা মেয়েটাকে তার সঙ্গে করে নিয়ে যায়। এই সন্ধেবেলা কাকে নিয়ে এলে? কে ও? আমি একা, আমার কেউ নেই আমাকে আশ্রয় দেবে। মেয়েটির কথা শুনে বুড়ির মনে সন্দেহ জাগে। রাতে হঠাৎ ঘরের ভেতর অদ্ভুত শব্দ শুরু হয়। শুনছো? এই শব্দটা কোথা থেকে আসছে? ও কিছু না, হাওয়ার শব্দ হবে। তুমি শুয়ে পড়ো। বুড়ি জানালার ফাঁক দিয়ে দেখে লাল শাড়ির সেই নারী গাছের ডালে উল্টো হয়ে বসে আছে। ওটা মানুষ না, ওটা শাকচুন্নি। হঠাৎ সেই নারী ভয়ঙ্কর রূপ ধারণ করে। হা হা হা, তোমাদের আমি ছাড়ব না। আমি অভিশপ্ত। এই গ্রামে যারাই আসে তাদের আত্মা আমার। শাকচুন্নি ঘরের ভিতরের দিকে যায়। শাকচুন্নি তাদের আক্রমণ করতে যায়, কিন্তু বুড়ি দ্রুত গঙ্গাজল নিয়ে আসে। এই যে গঙ্গাজল, যদি আমাদের কাছে আসো তাহলে এই গঙ্গাজল তোমার গায়ে ছিটিয়ে দেব। না, এমন কাজ করবা না। আমি তোমাদের ক্ষতি করব না। আমাকে মুক্তি দাও। আমি একসময় মানুষ ছিলাম। তুমি কিভাবে এই অভিশাপে পড়লে? আমার স্বামী আমাকে প্রতারণা করে হত্যা করেছিল। ঠিক আছে, আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তুমি মুক্তি পাও। এখন তুমি আসো। তারপর কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন ওই বৃদ্ধ বুড়ি শাকচুন্নির জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। হে দেবী, ওই শাকচুন্নিকে মুক্তি দিয়ে দাও, কারণ ও নির্দোষ। ওকে তুমি মুক্তি দিয়ে দাও। হঠাৎ সেখানে শাকচুন্নি উপস্থিত হয়। বুড়ি, তুই আমার জন্য যা করলি তা আমি কোনোদিনও তোকে ভুলতে পারবো না। আমার আত্মা শান্তি পেয়েছে। বিদায় বুড়ি। ধীরে ধীরে শাকচুন্নির আত্মা শান্ত হয়ে আকাশে মিলিয়ে যায়। বৃদ্ধ বুড়ি আবার শান্তিতে বসবাস করতে থাকে। আর বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।